ওম শান্তি। আজ 11ই সেপ্টেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা বাবার কাছে এসেছো নিজেদের ক্যারেক্টার্স সংশোধন করতে। তোমাদের এখন দৈবী ক্যারেক্টার্স বানাতে হবে। আজকের মুরলির প্রশ্ন, বাচ্চারা তোমাদের চোখ বন্ধ করে বসতে কেন নিষেধ করা হয়? উত্তর, কেননা দৃষ্টি দ্বারা ভরপুর করেন যিনি, সেই বাবা তোমাদের সম্মুখে রয়েছেন। যদি চোখ বন্ধ থাকে তবে ভরপুর হবে কিভাবে? স্কুলে চোখ বন্ধ করে বসতে নেই। চোখ বন্ধ থাকলে আলস্য আসবে। তোমরা বাচ্চারা তো এই স্কুলে পড়াশোনা করছো, এ হলো সোর্স অফ ইনকাম। লক্ষ লক্ষ পদম উপার্জন হচ্ছে তোমাদের। উপার্জন করতে গিয়ে আলস্য উদাসীনতা আসা উচিত নয়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী রুহানি বাচ্চাদেরকে বাবা বোঝাচ্ছেন। বাচ্চারা তো জানে আত্মিক বাবা পরমধাম থেকে এসে আমাদের পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? বাবার সাথে আত্মার যোগযুক্ত হওয়ার পদ্ধতি শেখাচ্ছেন, যাকে স্মরণের যাত্রা বলা হয়। বাবা এও বলেছেন, বাবাকে স্মরণ করতে করতে মিষ্টি আত্মারূপী বাচ্চারা তোমরা পবিত্র হয়ে নিজেদের পবিত্র শান্তিধামে পৌঁছে যাবে। কত সহজভাবে বুঝিয়েছেন। নিজেকে আত্মা মনে করো আর নিজের প্রীতম অসীম জাগতিক বাবাকে স্মরণ করো। তবে তোমাদের জন্ম জন্মান্তরের যে পাপ সঞ্চিত হয়ে আছে তা ভস্মীভূত হতে থাকবে। একেই বলা হয় যোগ অগ্নি। এ হলো ভারতের প্রাচীন রাজযোগ, যা বাবা প্রতি 5000 বছর পরে এসে শিখিয়ে থাকেন। অসীম জাগতিক বাবাই এই ভারতে সাধারণ শরীরে প্রবেশ করে তোমাদের অর্থাৎ বাচ্চাদেরকে বুঝিয়ে বলেন। তো স্বয়ং পরমপিতা পরমাত্মা শিব বাবা, যার শরীর নেই, আমরা বাচ্চাদেরকে বোঝানোর জন্য, শরীরধারী বাচ্চাদেরকে বোঝানোর জন্য এই পৃথিবীতে আসেন। তার নিজের শরীর নেই, তাই তিনি তার শ্রেষ্ঠ সন্তান শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরে প্রবেশ করে আমাদেরকে পড়াচ্ছেন, বোঝাচ্ছেন। এই স্মরণের দ্বারাই তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে। কেননা বাবা হলেন পতিত পাবন এবং সর্বশক্তিমান। তোমাদের আত্মারূপী ব্যাটারি এখন তমপ্রধান হয়ে গেছে। যা শতপ্রধান ছিল, এখন তাকে পুনরায় শতপ্রধান কিভাবে করে তুলবে? যাতে তোমরা শতপ্রধান দুনিয়াতে যেতে পারো বা শান্তিধামে ঘরে ফিরে যেতে পারো। বাচ্চাদের এটা খুব ভালোভাবে স্মরণে রাখা উচিত। বাবা বাচ্চাদের এই ডোজ দিচ্ছেন। এই স্মরণের যাত্রা তোমরা উঠতে বসতে চলতে ফিরতে করতে পারো। যতটা সম্ভব গৃহস্থ ব্যবহারে থেকে পদ্মফুলের মতো পবিত্র থাকতে হবে। বাবাকে স্মরণ করতে হবে আর সাথে সাথে দৈবী গুণও ধারণ করতে হবে। কেননা এই দুনিয়ার মানুষের হলো আসুরি ক্যারেক্টার। তোমরা বাচ্চারা এখানে এসেছো দৈবী ক্যারেক্টার গড়ে তুলতে। এই লক্ষ্মীনারায়ণের ক্যারেক্টার খুব মিষ্টি ছিল। ভক্তিমার্গে ওদেরই মহিমা গাওয়া হয়েছে। ভক্তিমার্গ কবে থেকে শুরু হয়েছে এটা কারও জানা নেই। এখন তোমরা বুঝেছ। আর রাবণ রাজ্য কবে থেকে শুরু হয়েছে এটাও এখন জেনেছ। বাচ্চারা, তোমাদের এই সম্পূর্ণ নলেজ বুদ্ধিতে ধারণ করতে হবে। যখন জানো যে আমরা জ্ঞানের সাগর রুহানি বাবার সন্তান, এখন রুহানি বাবা
আমাদের শিক্ষা প্রদান করতে এসেছেন। ওম শান্তি। এটাও জানো যে ইনি কোনো অর্ডিনারি পিতা নন, ইনি হলেন অসীম জাগতিক পিতা, যিনি আমাদের পড়াতে এসেছেন, যিনি এই সৃষ্টির রচয়িতা, যিনি প্রত্যেক আত্মার পিতা, সেই অসীম জাগতিক পিতা পরমপিতা পরমাত্মা শিব বাবা, তিনি আমাদের পড়াতে এসেছেন। ওনার নিবাস স্থান হলো ব্রহ্মলোকে। সবার লৌকিক পিতা তো এখানেই। বাচ্চাদের এটা দৃঢ়তার সাথে নিশ্চয় হওয়া উচিত, আমরা আত্মাদের শিক্ষা প্রদানকারী পরমপিতা পরমাত্মা, যিনি অনন্ত অসীম জগতের পিতা। ভক্তিমার্গে লৌকিক পিতা থাকা সত্ত্বেও পরমপিতা পরমাত্মাকে আহ্বান করে। ওনার যথার্থ নাম শিব। বাবা স্বয়ং বুঝিয়ে বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমার একটাই নাম শিব। যদিও অনেক নামে অনেক মন্দির নির্মাণ করেছে, কিন্তু সেই সব হলো ভক্তিমার্গের সামগ্রী। তো বাবার নাম শিব। আর এই পৃথিবীতে অনেক মন্দির তৈরি হয়েছে। সোমনাথের মন্দির সর্বপ্রথম তৈরি হয়েছে, তারপর অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, বিশ্বনাথ, তাকে ভোলানাথ নানান নামে ডাকে, কিন্তু তার আসল নাম হলো শিব। আমার একটাই যথার্থ নাম, তা হলো শিব। শিব অর্থাৎ মঙ্গলকারী, কল্যাণকারী। তিনি সদা কল্যাণকারী, তাই তিনি সদা শিব। তোমরা বাচ্চাদের আত্মাই বলা হয়। শালগ্রাম বললেও কোনো ভুল নেই। অসংখ্য শালিগ্রাম আছে, কিন্তু শিব একজনই। তিনি হলেন অসীম জগতের পিতা, বাকি সবাই তার সন্তান। এর আগে তোমরা ছিলে লৌকিক সন্তান, হদের সন্তান। লৌকিক পিতার কাছে থাকতে জ্ঞান তো ছিল না। আমরা লৌকিক যে পিতা, যাকে চোখে দেখা যায়, যা কিছু চোখে দেখা যায় তাকেই সত্যি ভেবেছি। যা চোখে দেখা যায় না তাকে মানতেও পারিনি, জানতেও পারিনি। তো আবার সেই গীতার কথায় আসে। গীতার 4র্থ অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে বাবা বলছেন, আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, আমি নিজে আমার পরিচয় দিই। যতক্ষণ আমি আমার পরিচয় না দিই, ততক্ষণ আমাকে কেউ চিনতে পারে না, জানতে পারে না, বুঝতে পারে না। তো সেই গীতার কথা আজ সত্যি। সেই পিতা নিজ মায়া বলে আমরা বাচ্চাদেরকে পড়ানোর জন্য শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের অন্তিম সময়ে ভগবান আসেন, সেই শরীরে প্রবেশ করে তার নাম ব্রহ্মা রাখেন আর আমাদেরকে পড়ান। তো আমাদের তো কোনো জ্ঞানই ছিল না যে আমার শরীরের পিতা একজন, আমি যে আত্মা শরীরকে চালাচ্ছি সেই আত্মার পিতা পরমপিতা পরমাত্মা শিব বাবা। তো যখন বাবা এসে তার পরিচয় দিয়েছেন, তখন আমরা জানতে পেরেছি। তো গীতার কথা আজ সত্যি। সুতরাং অনেক রকমের ভক্তি করতে, আমরা কত রকমের ভক্তি করেছি। অর্ধকল্প ধরে ভক্তি করেছ। দ্রাপর থেকে ভক্তি শুরু হয়, রাবণ রাজ্য ওই সময় থেকে শুরু হয়েছে। এ হলো অতি সহজ বিষয়, কিন্তু এত সহজ কথাও খুব কম জনই বুঝতে পারে। রাবণ রাজ্য কবে থেকে শুরু হয়েছিল এটাও কেউ জানে না। তোমরা মিষ্টি বাচ্চারা জানো, বাবাই হলেন জ্ঞানের সাগর। যা ওনার কাছে আছে তাই তিনি এসে বাচ্চাদের দিয়ে থাকেন, শাস্ত্রত ভক্তিমার্গের জন্য। তো পরমপিতা পরমাত্মা শিব বাবা, যিনি জ্ঞানের সাগর, শান্তির সাগর, সুখের সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর, পবিত্রতার সাগর, শক্তির সাগর, তিনি তার কাছে যা কিছু আছে সব বাচ্চাদেরকে উজাড় করে দিয়ে দেন, নিজের কাছে কিছুই রাখেন না। বাচ্চাদেরকে সব দিয়ে, বাচ্চাদের জন্য রাজধানী স্থাপন করে, বাচ্চাদের সুখের রাজ্যে পাঠিয়ে দিয়ে নিজে চলে যান পরমধামে। তিনি সুখের রাজ্যে পাও দেন না,
নিজের জন্য একটি ড্রেসও রাখেন না, কিচ্ছু রাখেন না, সবটাই বাচ্চাদের দিয়ে দেন। তো বাবা এসে সত্য ঘটনা, পুরো এই সৃষ্টির নাটকের প্রতিটি সিন আমাদেরকে এখন শোনাচ্ছেন। আর শাস্ত্র তো মানুষ বানিয়েছে ভক্তি মার্গের জন্য। এখন তোমরা বুঝেছ জ্ঞান, ভক্তি, তারপর হলো বৈরাগ্য। প্রথমে দিন, তারপরে রাত, তারপরে আবার ভোরবেলা। তো ভোরবেলা আমরা প্রত্যেকে ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করি, অর্থাৎ সব পরিষ্কার করি, বৈরাগ্য। কোনো কিছুর প্রতি তখন মায়া থাকে না। ঘর উঠেই বিছানা পরিষ্কার, ঘর পরিষ্কার, উঠোন পরিষ্কার, সমস্ত কিছু পরিষ্কার। তো এখন হলো সেই বৈরাগ্যের সময়, এখন পরিষ্কার করার সময়, কোনো কিছুর প্রতি মায়া রাখার সময় নয়। তাহলে হিসেব মতো প্রথমে বৈরাগ্য, তারপরে জ্ঞান, তারপরে ভক্তি। তো এরকম আবার জ্ঞান, আবার ভক্তি, আবার বৈরাগ্য, এটা রোটেশন চলতেই থাকে। এই তিনটিই হলো প্রধান। তো যখন যেটা করার তখন সেটাই করতে হবে, তবেই সব কিছু সুন্দরভাবে হবে। সন্ন্যাসীরাও জানে জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য, কিন্তু সন্ন্যাসীদের হলো নিজেদের সসীম বৈরাগ্য। ওরা অসীম জগতের বৈরাগ্য সম্পর্কে শেখাতে অপারগ, কারণ তারা জানেই না। দুই প্রকারের বৈরাগ্য রয়েছে, এক হলো সীমিত বৈরাগ্য, অপরটি হলো অসীম জগতের বৈরাগ্য। তো সন্ন্যাসীরা বিশেষ করে মেয়েদের কাছ থেকে দূরে থাকার জন্য ঘর সংসার ত্যাগ করে জঙ্গলে চলে যায়, কারণ মেয়েদের মুখ দেখলে তাদের মধ্যে বিকার আসবে, তো তারা জঙ্গলে চলে যায়। আর আমরা সংসারেই থাকবো। আমরা প্রত্যেকে গৃহস্থের, আমরা ঘরে থেকে এই সমগ্র দুনিয়া, এই রাবণের যে দুনিয়া, এই দুনিয়ার সমস্ত কিছুর থেকে বৈরাগ্য, কারণ এটাকে পরিষ্কার করতে হবে, এই স্টেজটাকে। আবার নতুন করে এখানে সিনেমা শুরু হবে, এখন সিনেমা শেষ, তাহলে এই স্টেজ আমাদের এখন পরিষ্কার করতে হবে। যেরকম বাড়িঘর পরিষ্কার করি তখন কোনো মায়া থাকে না, কুচিয়ে কুচিয়ে পরিষ্কার করি, কোথাও যেন নোংরা না থাকে, ঠিক সেরকমই পৃথিবীর এই স্টেজ এখন পরিষ্কার করতে হবে, তাই কোনো কিছুর প্রতি আকর্ষণ যেন না থাকে। তো আমাদের হলো এই সম্পূর্ণ জগৎ, অর্থাৎ এই অসীম জগতের থেকে বৈরাগ্য, সমস্ত নোংরার থেকে বৈরাগ্য। ওটা হলো হঠযোগী সন্ন্যাসীদের বৈরাগ্য, এ হলো অসীম জগতের বৈরাগ্য। তোমাদের হলো রাজযোগ। আমরা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর রাজা হওয়ার জন্য তৈরি হচ্ছি। ওরা ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায়, সুতরাং ওদের সন্ন্যাসী নাম দেওয়া হয়। তো যারা সন্ন্যাসী তারা সত্যযুগে যেতে পারবে না। তো গৃহস্থ থেকেও অনেকে বৈষ্ণব ধর্ম নিয়ে সন্ন্যাস হয়ে যায় না, তারাও কি যেতে পারবে? ব্রহ্মার কাছে এসে জন্ম নিতে হবে, ব্রহ্মার দ্বারা স্থাপিত হতে হবে, ভগবানের কাছে পড়াশোনা করে ট্রেনিং নিয়ে সম্পূর্ণ দেবতা যে হতে পারবে এখানে, সে যেতে পারবে কৃষ্ণের রাজ্যে, বৈকুণ্ঠে। তো বাবা বলছেন হঠযোগী ঘরবাড়ি ছেড়ে চলে যায় পবিত্র থাকার জন্য, এটাও ভালো। বাবা বলেন ভারত তো পবিত্র ছিল, এর মতো পবিত্র খণ্ড আর কিছু হয় না। ভারতের এত উচ্চ মহিমার কথা ভারতবাসীরা নিজেরাই জানে না। তো সত্যযুগে পবিত্রতার দ্বারাই সত্যযুগ স্থাপন হচ্ছে, কারণ এখানে যারা পড়াশোনা করে প্রত্যেকের প্রথম এখানে পবিত্রতায় ধারণ করতে হয়, মনকে শুদ্ধ করতে হয়, বলকে শুদ্ধ করতে হয়, কর্মকে শুদ্ধ করতে হয়। তো সব কিছু শুদ্ধ পবিত্র আমরা হয়ে পবিত্র দুনিয়া স্থাপন করছি। তো এখন তো পবিত্রতা নেই, কিন্তু সন্ন্যাসীরা যারা পবিত্রতা ধারণ করে নিজেরা সন্ন্যাস হয়ে গেছে, তাদের পবিত্রতার জন্যই এই পৃথিবী টিকে রয়েছে, তাদের পবিত্রতার উপরেই এই ধর্ম টিকে রয়েছে। বাবাকে ভুলে যাওয়ার কারণে সব কিছু ভুলে যায়, অর্থাৎ নাস্তিক আর অনাথ হয়ে যায়।
তো নিজের পিতাকে চিনতাম না, জানতাম না, তাই আমরা প্রত্যেকে অনাথ। তাই এই দুয়ারে ওই দুয়ারে ধাক্কা খেয়েছি, রাবণ যে পথ দেখিয়েছে সেদিকেই গেছি, আর ভুলের পর ভুল আমরা করে গেছি। সত্যযুগে কত সুখ শান্তি ছিল, এখন কত দুঃখ অশান্তি। মূল বতনই হলো শান্তিধাম, যেখানে আমরা আত্মারা বাস করি। আত্মারা নিজের ঘর থেকে এখানে আসে অসীম জগতের ভূমিকা পালন করতে। এখন হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন অসীম জগতের পিতা আসেন নতুন দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য। বাবা এসে উত্তম থেকে উত্তম, শ্রেষ্ঠতম করে তোলেন। ওনাকে উচ্চতমের থেকেও উচ্চ ভগবান বলা হয়। কিন্তু তিনি কে, কাকে বলা হয়, এসব কিছুই জানে না। একটা বড় শিবলিঙ্গ রেখে দিয়েছে, ভেবেছে এই লিঙ্গই নিরাকার পরমাত্মা, আমরা আত্মাদের পিতা তিনি। মানুষ এটাও বোঝে না, শুধুই পূজা করে। সব সময় শিব বাবা বলেন, রুদ্র বাবা বা বাবুলনাথ বাবা বলবে না। তো শিব বাবা আমাদের শিব বাবা, তাকে রুদ্র বাবা বা বাবুলনাথ বলবে না। তোমরা লিখেও থাকো শিব বাবা স্মরণ আছে, তো প্রত্যেক সেন্টারে লেখা থাকে, আমাদের এখানেও লিখতে হবে। তো লেখা থাকে যে শিব বাবা স্মরণে আছে। এই স্লোগান ঘরে ঘরে লাগানো উচিত যে শিব বাবাকে স্মরণ করলে পাপ ভস্ম হবে। কেননা পতিত পাবন একজনই বাবা। এই পতিত দুনিয়াতে একজনও পবিত্র হতে পারে না, আবার পবিত্র দুনিয়াতেও একজনও পতিত থাকে না। শাস্ত্রে তো সব জায়গায় পতিত বলে লেখা আছে। ত্রেতাতেও বলে দেয় রাবণ ছিল, সীতাকে হরণ করা হয়েছিল। কৃষ্ণের সাথেও কংস, জরাসন্ধ, হিরণ্যকশিপু ইত্যাদি দেখানো হয়েছে। কৃষ্ণের উপর কলঙ্ক লেপন করা হয়েছে। কৃষ্ণ সম্পূর্ণ পবিত্র, তিনি মর্যাদা পুরুষোত্তম, অহিংসা তার পরম ধর্ম, সম্পূর্ণ নির্বিকারী। তবেই তিনি সত্যযুগের প্রিন্স, এই পৃথিবীর এই বিশ্বের তিনি লর্ড, মালিক হয়েছেন। তার নামে কত কলঙ্ক দিয়ে দিয়েছে। শ্রীকৃষ্ণই করেছে, এখন মায়ের সাথে লড়াই করছে, সব লড়াই করেছে ব্রহ্মারূপে। শ্রীকৃষ্ণরই তো আত্মা না, কিন্তু নাম দিয়ে দিয়েছে কৃষ্ণ। কৃষ্ণরূপে তো করেনি, করেছে ব্রহ্মারূপে। তো কৃষ্ণকে তো সবাই আমরা ভালোবাসি, কৃষ্ণকে নিয়ে আমরা যুদ্ধও করছি, কিন্তু ব্রহ্মাকে তো মানছি না। ব্রহ্মাই যে বিষ্ণু, বিষ্ণুই যে কৃষ্ণ, মুখে বলছি কিন্তু মানার সময় মানছি না। তো এখানেই তো সমস্ত রহস্য, আর এই রহস্য ভগবানই একমাত্র এর রহস্য আমাদেরকে বুঝিয়ে বলতে পারেন। তো না জেনে আমরা এই এত সুন্দর কৃষ্ণের নামেও কত কলঙ্ক লেপন করেছি। সত্যযুগে এসব হতেই পারে না, কত মিথ্যে কলঙ্ক দেওয়া হয়েছে। বাবার উপরেও কালিমা লেপন করেছে, দেবতাদের উপরেও কালিমা লেপন করা হয়েছে। সবারই গ্লানি করতে থাকে। সুতরাং এখন বাবা বলছেন এ হলো স্মরণের যাত্রা, আত্মাকে পবিত্র করে তোলার। আমরা না জেনে শরীরকে জানতাম, তাই শরীরকে পবিত্র করার জন্য গঙ্গা স্নান করতাম, শরীর পবিত্র হতো। কিন্তু আমি যে আত্মা, আমাকে যে রাবণ এত নোংরা করে দিয়েছে, সেই আত্মাকে যে সুন্দর করতে হবে, পবিত্র করতে হবে, সেটা আমাদের কেউ কখনো শেখায়নি, বলেনি, কারণ কেউ জানেও না। আমার সত্য পিতা, আসল পিতা নিজে এসে নিজের পরিচয় দিয়ে আমাদের সত্য জ্ঞান দিচ্ছে যে তুমি আমার এত উচ্চ, এত শ্রেষ্ঠ সন্তানের নামেও কত কলঙ্ক দিয়েছ। শ্রীকৃষ্ণ ভগবানের সর্বশ্রেষ্ঠ সন্তান, তো এই বিশ্বের মালিক তো শ্রীকৃষ্ণকেও তাই বানিয়ে দিয়েছেন। আর শ্রীকৃষ্ণ এতটাই শ্রেষ্ঠ যে পরমাত্মার সমান গুণ তার মধ্যে আছে, তাই তাকে আমরা ভগবান বলি। তিনি ভগবানের কাছে পড়াশোনা করে এই শ্রীকৃষ্ণর পদ পেয়েছেন। তাকে কত লড়াই করতে হয়েছে মায়ের সাথে, করতে হচ্ছে না এখন, আমরা তো অনুভব করছি। তো বাবা বলছেন পবিত্র হয়ে
তারপর পবিত্র দুনিয়াতে যেতে হবে। আমরা এখানে যত খাঁটি হচ্ছি, আমাদের জন্য সেরকম তত খাঁটি ঘরবাড়ি বানাচ্ছেন বাবা। যত খাঁটি তত খাঁটিই পাবো। তো এখানে যতটা যে যত খাঁটি হতে পারবে ততটাই আমরা ওখানে প্রাপ্ত করব। বাবা 84 চক্র ব্যাখ্যা করেছেন। এখন তোমাদের এটা হলো অন্তিম জন্ম। তারপর ঘরে ফিরে যেতে হবে। ঘরে তো শরীর যাবে না, সব আত্মাকে যেতে হবে। আমরা প্রত্যেকে মুখে বলি এই পৃথিবীতে চিরকাল থাকতে আসিনি, যেতে তো একদিন হবেই। এই কথা কে বলেনি? প্রত্যেকেই বলেছে। তাহলে এটা ভাবছি না কোথা থেকে আমি এখানে এসেছি, তাহলে কি করতে এসেছি আর কোথায় যেতে হবে আমাকে। আসল সত্যটাই আমরা খুঁজি না, জানার চেষ্টাও করি না। ভাবি এসেছি যখন খেয়ে দিয়ে আগে বেঁচে তো নিই, কাল কী হবে কে জানে। সেই চিন্তা করে কেউ আর কালকের জন্য কিছু জমাই না, ভোগ করতে থাকি। আবার মুখে বলছি চিরদিন থাকার জন্য আসিনি। তাহলে কোন মন থেকে বলছি যেতে হবে আর কোন মন থেকে বলছি ভোগ তো করে নিই? যে মন থেকে বলছি যেতে হবে সে হচ্ছে আত্মা বলছে, আর যে মন থেকে বলছি ভোগ করে নিই সেটা রাবণ এই বিকারের দ্বারা বলছে, অসুরের দ্বারা বলাচ্ছে। তো অসুরের জোর বেশি, তাই আমরা ভোগের মধ্যেই ব্যস্ত থাকি। আর আত্মা দুর্বল, কিন্তু স্মৃতি আনে না আমাদের। আমার বিবেকই তো আমার আত্মা। আমার আত্মার থেকে যে শুদ্ধ পবিত্র যে আমার মন, আত্মার যে মন, নিজের যে মন, সেই মন থেকে আমরা শুদ্ধটাই বলি সবাই, কিন্তু অসুরের কাছে আবার হেরে যাই। তখন আসরিক গুণ আমাদের উপর বেশি পরিমাণে কাজ করে। তাই বাবা বলছেন সেই জন্য মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা নিজেকে আত্মা মনে করে বসো, নিজেকে দেহ মনে করো না। বলছে আমার আদরের মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করো। তুমি আত্মা, এই পৃথিবীতে এসেছো, এই দেহে প্রবেশ করেছো, আবার এই দেহকে এই পৃথিবীতে রেখেই আত্মারূপে তোমাকে আমার কাছে আসতে হবে, পরমাত্মার কাছে ফিরে যেতে হবে। তাই নিজেকে দেহ মনে করে যে চলেছ এই ভুল আর করো না। দেহ মনে করলেই সমস্ত অসুর আমার উপর একদম আমি আত্মাকে একদম হারিয়ে দেবে, আমার উপরে ওরাই রাজত্ব করবে। আর নিজেকে আমি আত্মা মনে করলে, এই শরীরের নিজে মালিক মনে করলে নিজেকে, তা আমি মালিক, এই শরীরকে পরিচালনা করি, তো একটা অসুরও আর আমার উপর কোনো কিছু করতে পারবে না। আমার শরীরে কোনো ওষুধ টিকতেই পারবে না। আমার সমস্ত কর্মেন্দ্রিয় আমার অর্ডারে চলবে। তো এই শরীরের আমি এখানে মালিক হলে তবে আমি শ্রীকৃষ্ণের কাছে যেতে পারবো। কারণ শ্রীকৃষ্ণ সমস্ত ইন্দ্রিয়কে জয় করেছিল। ওই যে 5টা সাপের মাথায় নেচেছিল না, তো 5 বিকারকে বশ করেছিল, কিন্তু বিনাশ করতে পারেনি। 5 বিকারকে বশ করেছে। আর 5 বিকারের বিষ কে নিয়েছে? শিব বাবা নিয়েছে না? তো এখানেই তো সব প্রমাণ হয়ে যায়। কৃষ্ণ বশ করেছে আর শিব বাবা নিয়েছে। তো এখানে শিব বাবা আমাদের প্রত্যেকের বিষ নিতে এসেছে। তাই বলছে তুমি আত্মা, কৃষ্ণের মতো এই শরীরের উপরে 5 বিকারের উপরে নাচো, নৃত্য করো, যেন বিকার তোমার উপর নৃত্য না করে। তো যা আমাদের উপর এতদিন করেছিল, এখন নিজেকে সেই বিষের থেকে মুক্ত করো। আর মুক্ত করানোর জন্যই স্বয়ং ভগবান শিব বাবা এসেছেন। এই বিষ পৃথিবীর যে সবার মধ্যে যে নোংরা বিষ কেউ নেবে না, একমাত্র বাবা ছাড়া। তিনি আমাদের সত্য পিতা, তাই তার প্রত্যেক সন্তানের বিষ নিজে গ্রহণ করে এই পৃথিবীকে সম্পূর্ণ শুদ্ধ পবিত্র বানাতে এসেছেন। এই হলো আমাদের পিতা, আর আমরা তার সন্তান। তো বাবা বলেন, এখানে বাবা বলেন দেহি অভিমানী হয়ে বসো। যেমন আমার মধ্যে সংস্কার আছে, আমি জ্ঞানের সাগর, শান্তির সাগর ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ তিনি জ্ঞানের সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর, পবিত্রতার সাগর, শক্তির সাগর। বাচ্চারা তোমাদেরও এমন হতে হবে। তিনি অসীম জগতের পিতা এবং সীমিত জগতের পিতার মধ্যে বৈসাদৃশ্য ব্যাখ্যা করেছেন। অসীম জগতের বাবা বসে তোমাদের সম্পূর্ণ জ্ঞান বুঝিয়ে বলেন, আগে তোমরা জানতে না,
এখন সৃষ্টিচক্র কিভাবে ঘোরে, এর আদি মধ্য অন্ত এবং চক্রের আয়ু কত, সব বুঝিয়ে দেন। ভক্তিমার্গে তো কল্পের আয়ু লক্ষ বছর শুনিয়ে ঘোর অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে, অবনতির দিকেই নেমে এসেছে। তো লক্ষ বছর মানে কেউ আর ভাবতে পারছে না, এত মনে রাখতে পারবো না। তো এর শুরু আর শেষের খবর কারোর আর জানার ইচ্ছে নেই, যে জীবন পেয়েছি ভোগ করে নিই, আর বাকি সব হলো, আর কিছু নিয়ে এত মাথা ঘামিও না। তো আমরা তাতে কি করলাম, রাবণ আমাদের উপর সমস্ত বিকার দিয়ে এমন বশ করেছে, আত্মাকে অজ্ঞান করে দিয়েছে। আর রাবণ যা যা বলেছে আমরা তাই তাই করেছি। নিজের পিতা পরমাত্মাকে মাটি পাথর নুড়িতে ফেলে দিয়েছি, তার উপর দিয়ে হাঁটছি। কৃষ্ণের নামে কত কলঙ্ক দিয়ে দিয়েছি, কিন্তু আবার আমাদের দিয়ে পুজো করাচ্ছে, পুজো করিয়ে তার নিন্দাও করাচ্ছে। এগুলো আমরা করিনি, সব রাবণ মায়ার দ্বারা করিয়েছিল। বলাও হয়ে থাকে, যত আমরা ভক্তি করব ততই পিতাকে টেনে আনব। বাবা এসে আমাদের পবিত্র করে তোলেন, বাবাকে টেনে আনে, আহ্বান করে ডাকে, কেননা পতিত হয়ে বড়ই দুঃখী হয়ে পড়ে। তারপর বলে আমরা বাবাকে আহ্বান করি, বাবাও তখন দেখেন বাচ্চারা সম্পূর্ণ দুঃখী হয়ে তমপ্রধান হয়ে গেছে। 5000 বছর পূর্ণ হওয়ার পর তবেই তিনি আসেন। তো আমরা দুঃখে কাতরভাবে তাকে ডেকেছি, কিন্তু যেহেতু এই সৃষ্টির নাটকে তার আসার সময় একদম অন্তিমে, তাই তিনি আসতেও পারেন না। যখন তার সময় তখনই তিনি আসেন। তিনি অপেক্ষা করেন কবে বাচ্চাদের কাছে যাব। এই ঈশ্বরীয় পঠন পাঠন পুরানো দুনিয়ার জন্য নয়। বাবা যে পড়াচ্ছেন এটা এই দুনিয়ার জন্য পড়াচ্ছেন না, পড়াচ্ছেন সামনে যে সত্যযুগ আসতে চলেছে সেই যুগের জন্য। তোমাদের আত্মা তা ধারণ করে সাথে নিয়ে যাবে। বাবা যে পড়াচ্ছেন, আমরা যে সংস্কার গ্রহণ করছি এখন, এই সংস্কার নিয়েই আমরা ফিরে যাব। তো আত্মা আসে, তার হাত পা নেই, তাই বলে খালি হাতে আসে, কিন্তু খালি কেউই আসে না। আমরা এখন যা কর্ম করছি এই কর্মের দ্বারাই পরবর্তী জন্ম পাব। তো এখন যেটা আমরা খাচ্ছি এটা আগের জন্মের কর্মফল খাচ্ছি। এর জন্য সবসময় বাসি খাই, মানে যে সময় কর্ম করি তখন আমরা পারিশ্রমিক পাই না, কর্ম শেষে আমরা সমস্ত পারিশ্রমিক পাই। সমস্ত কিছুই দেখো, রান্না করছি, রান্না করার সময় খেতে পারবো না, রান্না শেষ হওয়ার পরে তারপরে খেতে পারবো। আমরা যে কাজ করি কর্মজীবনে মাসের শেষেই তো পারিশ্রমিকটা পাই, আগে তো পাই না। না, তো সেরকমই জীবনেও আমরা এখন যেমন জীবনযাপন করছি তার উপরে আমার সঞ্চয় নির্ভর করছে, তার উপরেই পরবর্তী জন্ম আমি পাব। তো এই পৃথিবীতে যে নাটক চলে, প্রথম আমি স্টেজে যেই শরীর নিয়ে আসি সেই শরীরই আমার ড্রেস। যখন একটা চরিত্র অভিনয় শেষ হলো, আবার ওই ড্রেসটা আমি পৃথিবী মায়ের কাছে জমা দিলাম, পরবর্তী আবার আরেকটা চরিত্র অভিনয় করতে আসব। তো আমি যেরকম এখানে রেখে যাব আমার ড্রেসটাকে, সেই ড্রেসটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে পৃথিবী মা আবার আমাকে ওইটাই দেবে। তা আমি যেমন রেখে যাব তেমনই পাবো। তো একটাই ড্রেস, এটা পরে পরেই আমাকে সম্পূর্ণ অভিনয় করতে হবে। তো লাস্টে এখন অন্তিম জন্মে ওই ড্রেস কেমন অবস্থা হয়েছে, এটা পেয়েছি কবে, এই লাস্ট পর্যন্ত ওই একটা ড্রেসই আমাকে বিভিন্ন রকমভাবে তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে করে দিয়েছে। তো আমার কর্ম অনুযায়ী আমি যেমন জমা দিয়েছি তেমনই পেয়েছি। তো ভাবো, এখন আমরা আবার নতুন ড্রেস পাবো, নতুন অভিনয় শুরু হবে, সেখানে সুন্দর ফার্স্ট ক্লাস ড্রেস পেতে গেলে আমাকে এখানে কেমন ড্রেস জমা দিতে হবে, নোংরাটাকে আমাকে পরিষ্কার নিজেকেই করে রাখতে হবে, করে জমা দিয়ে যেতে হবে। যতটা আমি দিয়ে যাব ততটাই আমি পাবো। তো যতটা আমি সুন্দর হব এখানে ততটা সুন্দরই তো দিয়ে যেতে পারবো। তো এই যে সংস্কার যে আমি ভরছি নিজের মধ্যে, এটাই আমি নিয়ে যাব, আর এটা নিয়েই আবার আসব। তাই কোনো বাড়িতে কোনো বাচ্চা জন্মানোর সাথে সাথে সেই পরিবারের উন্নতি হয়। তো বলে এর আগের জন্মের কর্মফল, খুব ভালো কর্ম করে এসেছে। আবার কোনো বাচ্চা আস্তে আস্তেই মা বাবার এতটাই ক্ষতি করে, অর্থের ক্ষতি করে,
হসপিটাল ঘোরে, কত রকমের কত সমস্যার সম্মুখীন হয়। তো সেটা বলে কি যে পাপ করেছিলাম, ভাগ্যে এমনই ছিল, কোন পাপের কর্মফল পাচ্ছি, বলে না? তাহলে সব আত্মা জানে, কিন্তু মানার সময় আমরা মানতে পারি না, কারণ রাবণ চোখে পর্দা দিয়ে রেখেছে, তাই জন্য। তাহলে আমাকে সামনে যে সুন্দর দুনিয়া আসতে চলেছে, আর সেখানে ফার্স্ট ক্লাস সব কিছু পেতে গেলে এখানে আমাকে নিজেকে ফার্স্ট ক্লাস হতে হবে, নিজের পরিশ্রমের দ্বারা। কেউ কারোরটা করে দেবে না, নিজেরটা নিজেকেই করতে হবে। তো বাবা বলছেন যে আমি যেমন জ্ঞানের সাগর, তোমরাও তেমনি জ্ঞানের নদী। এই নলেজ এই দুনিয়ার জন্য নয়, এই দুনিয়া তো ছিছি, শরীরও ছিছি হয়ে গেছে, একে তো ত্যাগ করতে হবে। শরীর তো এখানে পবিত্র হতে পারে না। আমি হলাম আত্মাদের পিতা, আত্মাদের পবিত্র করে তুলতে এসেছি। এইসব বিষয় মানুষ তো কিছুই জানে না, সম্পূর্ণ পাথর বুদ্ধি পতিত হয়ে গেছে, আর সেই জন্যই গেয়ে ওঠে পতিত পাবন। আত্মাই পতিত হয়ে গেছে, আত্মাই সব কিছু করে, ভক্তিও আত্মাই করে, শরীরও আত্মাই ধারণ করে। এখন বাবা বলেন, আমি তোমাদের অর্থাৎ আত্মাদের নিয়ে যেতে এসেছি। আমি অসীম জাগতিক পিতা, আত্মারা তোমাদের আহ্বান শুনেই এসেছি। তো আমরা আত্মারা বাবাকে ডেকেছি, হে ভগবান, আমাকে এই দুঃখের থেকে মুক্ত করো, আমাকে একটু সুখ শান্তি দাও। তো স্বয়ং ভগবান আমরা আত্মাদের ডাকে আহ্বানেই এসেছেন, আর আমাদের জন্যই সুখের রাজ্য তৈরি করছেন, স্থাপন করছেন। তো বাবা বলছেন, আত্মারা তোমাদের আহ্বান শুনেই এসেছি, তোমরা কত ডেকেছ। এখনো পর্যন্ত আহ্বান করে বলে, হে পতিত পাবন ও গডফাদার, তুমি এসে যদি এই পুরানো দুনিয়ার দুঃখ থেকে, ডেভিলের থেকে, শয়তানের থেকে লিবারেট করো, তবে আমরা সবাই ঘরে ফিরে যাব। আর তো কেউ জানেই না যে আমাদের ঘর কোথায়, ঘরে কিভাবে যাব, কবে যাব। তো আমরা এত দুঃখে থাকি যে বলে একবার যদি এখান থেকে যেতে পারি আর আসবো না, দুঃখে আমরা কথা বলি। তো বাবা বলছেন, মুক্তিতে যাওয়ার জন্য কত মাথা ঠোকে, কত গুরু করে, জন্ম জন্মান্তর মাথা ঠুকে এসেছো। ওইসব গুরুরা জীবন মুক্তির সুখকে তো জানেই না, ওরা শুধুই মুক্তি চায়, বলেও থাকে বিশ্বে শান্তি কিভাবে হবে। সন্ন্যাসীরাও মুক্তিকেই জানে, জীবন মুক্তিকে জানে না, কিন্তু মুক্তি জীবন মুক্তি দুয়েরই অবিনাশী উত্তরাধিকার বাবাই প্রদান করে থাকেন। আমরা এই স্টেজে একবার অভিনয় করতে চলে আসলে, যতক্ষণ না এই নাটক শেষ হবে আর বাবা এসে আমাদের ফিরিয়ে নিয়ে না যান, ততক্ষণ পর্যন্ত এই নাটক থেকে কেউ মুক্তি পাবে না। মুক্তি দেওয়ার জন্য ভগবান আসেন যখন, রাস্তা যখন বলে দেন, তখনই সেই রাস্তা দিয়ে সবাই মুক্তি পায়। তো এটাই সেই রাস্তা যেখান দিয়ে সবাইকে পার হতেই হবে, আসতেই হবে এই রাস্তায়। তো বাবা বলছেন, তোমরা যখন জীবন মুক্তিতে থাকো, বাকি সবাই মুক্তিধামে চলে যায়। এখন তোমরা বাচ্চারা নলেজ গ্রহণ করছো এই রকম হওয়ার জন্য। কীরকম হওয়ার জন্য? নর হবে নারায়ণ, নারী হবে লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণ হওয়ার জন্য। তোমরাই সবচেয়ে বেশি সুখ দেখেছ, তারপর সবচেয়ে বেশি দুঃখ তোমরা দেখেছ। কারা? যারা দেবী দেবতা ছিল, যাদেরকে বাবা এখন নিজে স্মরণ করে করে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে খুঁজে খুঁজে নিয়ে আসছেন তারা। তাই জন্যই তো বাবা সবার প্রথমে আমাদেরকেই খুঁজেছেন। আদি সনাতন দেবী দেবতা ধর্মের তোমরাই ছিলে, তারপর ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছ। তোমরা পবিত্র প্রবৃত্তি মার্গের ছিলে, এই লক্ষ্মীনারায়ণও পবিত্র প্রবৃত্তি মার্গের। ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়া এটা সন্ন্যাসীদের ধর্ম। সন্ন্যাসীরা প্রথমে খুব ভালো ছিল, তোমরাও প্রথমে ভালো ছিলে, এখন তমপ্রধান হয়ে গেছ। বাবা বলেন, এটাই হলো ড্রামার খেলা।
বাবা বোঝান এই পড়াশোনাই হলো নতুন দুনিয়ার জন্য। পতিত শরীর পতিত দুনিয়ায় ড্রামা অনুসারে আমাকে আবার 5,000 বছর পরে আসতে হয়। না কল্প লক্ষ বছরের, না আমি সর্বব্যাপী। তোমরা তো আমার গ্লানি করে এসেছ, তারপরও আমি তোমাদের উপকার করি। তো তিনি অপকারীরও উপকার করেন। তা আমাদেরকেও সেই শিক্ষাই দেন যে কেউ তোমার গ্লানি করলেও তাকে তুমি ভালোবাসবে। শিব বাবার যত গ্লানি করা হয়েছে তেমনটা আর কারো ক্ষেত্রে হয়নি। তো তিনি আমাদের সত্য পিতা। আর রাবণ কি করেছে? বলছে নুড়ি পাথর সমস্ত কিছুর মধ্যে পরমাত্মা আছে, আর আমরা তাকে নোংরাই এরকমভাবে ফেলে দিয়েছি। যে বাবা তোমাদের বিশ্বের মালিক করে তোলেন তাকেই তোমরা বলো সর্বব্যাপী। যখন গ্লানির সীমা অতিক্রম করে তখনই আমি এসে উপকার করি। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, কল্যাণকারী যুগ। তো আমরা ভুলের পর ভুল করেই গেছি। তো যখন আমাদেরও পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, রাবণ করিয়ে দিয়েছে, তখন বাবা এসে আমাদের সামলানোর জন্য আসেন। যখন তোমাদের পবিত্র করে তুলতে আসি, পবিত্র বানানোর জন্য কত সহজ উপায় বলে দেন। তোমরা ভক্তিমার্গে অনেক ধাক্কা খেয়েছো, পুকুরেও স্নান করতে গেছো, ভেবেছ এর দ্বারাই পবিত্র হয়ে যাবে। এখন কোথায় সেই জল আর কোথায় পতিত পাবন পিতা? আমরা পবিত্র সবাই হতে চেয়েছি, ভালো কর্ম করতে সবাই চেয়েছি, তাই যে যেটা বলেছে আমরা সেটাই করেছি। অর্থাৎ রাবণ যা বলেছে আমরা সেটাই করেছি। তো বাবা বলছেন তোমাদের কি হাল করে দিয়েছে রাবণ। ওসব হলো ভক্তিমার্গ, এ হলো জ্ঞানমার্গ। মানুষ কত ঘোর অন্ধকারে পড়ে আছে, কুম্ভকর্ণের নিদ্রায় শায়িত। এ তো তোমরা জানো। গাও হয়ে থাকে বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনাশ ডেকে আনে। এখন তোমাদের হলো নম্বর অনুসারে পুরুষত্ব অনুযায়ী প্রীতবুদ্ধি। এখনও সম্পূর্ণ প্রীতবুদ্ধি নয়, কেননা মায়া প্রতি মুহূর্তে ভুল করিয়ে দেয়। এ হলো 5 বিকারের লড়াই। 5 বিকারকে রাবণ বলা হয়। রাবণের উপর গাধার শির দেখানো হয়েছে। বাবা এও বুঝিয়েছেন যে স্কুলে কখনো চোখ বন্ধ করে বসা উচিত নয়। ওটা তো ভক্তিমার্গে বলা হয় যে চোখ বন্ধ করে ভগবানের স্মরণে বসো। এখানে তো বাবা বলেন এটা হলো স্কুল। শুনেছ যে দৃষ্টি দ্বারা ভরপুর করে সব কিছুর ঊর্ধ্বে নিয়ে যান। তাই তো বলা হয় যে ইনি হলেন জাদুকর। আরে তো গাও তো হয়ে থাকে যে দেবতারাও দৃষ্টি দ্বারা ভরপুর হয়ে যায়। দৃষ্টি দ্বারা মানুষকে দেবতা করে তোলেন যিনি, তিনি তো জাদুকরই হলেন, তাই না? বাবা বসে আত্মারূপী ব্যাটারি চার্জ করছেন, আর বাচ্চারা চোখ বন্ধ করে বসে থাকলে তাকে কি বলবে? স্কুলে চোখ বন্ধ করে বসতে নেই, নয়তো আলস্য আসে। পড়াশোনা হলো সোর্স অফ ইনকাম, লক্ষ লক্ষ পদ্ম উপার্জন। এই যে আমরা শুনছি এখানে বসে আছি, আমাদের লক্ষ লক্ষ পদ্ম উপার্জন হচ্ছে, যার দ্বারা পরবর্তী জন্মে আমরা সুখ সমৃদ্ধি সব পাব। উপার্জন করতে বসে কখনোই হাই তুলতে নেই। এখানে আত্মাদেরকে এটা সংশোধন করতে হবে। এটাই হলো এইম অবজেক্ট যা সম্মুখে রয়েছে। আমাদের উদ্দেশ্যই হলো লক্ষ্মী নারায়ণ হওয়া। ওই চিত্র এর জন্য আমাদের এখানে রাখা হয়, সামনে লক্ষ্মী নারায়ণের ছবি। তাদের রাজধানী দেখতে হলে দিলওয়াড়া মন্দিরে যাও। তো রাজস্থানে দিলওয়াড়া মন্দির আছে, সেখানে কলিযুগ থেকে সত্যযুগ কিভাবে স্থাপন হয়েছে সব খোদাই করে করে নকশা করে করে দেখানো হয়েছে। ওটা হলো জড়, আর এ হলো মধুবন চৈতন্য দিলওয়াড়া মন্দির। আমরা প্রত্যেকে কি চৈতন্য দেবী দেবতা, আত্মা তো দেবী দেবতার, শরীরটা না হয় এরকম তমপ্রধান। তো বলছে তোমরা চৈতন্য দেবী দেবতা। এখানে দেবতারাও আছে, স্বর্গও আছে, যদিও এখন তারা পুরুষার্থী রূপে রয়েছে। তো এখানেই আমরা পড়াশোনা করছি। কারা করছে? যারা দেবতা, যারা দেবতা হতে চলেছে।
তারাই তো পড়াশোনা করছে। তো বাবা বলছেন সবার সদ্গতিদাতা আবুতেই আসেন, সেই জন্য সর্বশ্রেষ্ঠ তীর্থ হলো আবু, অর্থাৎ রাজস্থানের আবু পর্বত। আমরা যেখানে যাই বাবার কাছে মধুবনে, ধর্মস্থাপক বা গুরু যারাই আছে সবারই সদ্গতি বাবা এখানে এসেই করেন। এটাই হলো সবচেয়ে বড় তীর্থ, কিন্তু গুপ্ত রূপে। লাস্টে এটা ওপেন হবে, সবাই জানবে যে আবু হলো মহান তীর্থভূমি, তখন যাওয়ার জন্য ভিড় লেগে যাবে, কিন্তু যেতে পারবে না, একে কেউই জানে না। তো স্বয়ং ভগবান পৃথিবীতে এসে যখন তার পার্ট প্লে করে, কোথাও তো তাকে এসে জায়গা ঠিক করতে হয়, সে জায়গাই হলো আবু পর্বত। ওখানে শান্তিস্তম্ভ আছে, সেই শান্তিস্তম্ভের সাথে পরমধামের মেরুরেখার পৃথিবীর কেন্দ্রবিন্দু এক সরল রেখায় আছে। ওইখান দিয়েই, ওই শান্তিস্তম্ভের ওইখান দিয়েই সব আত্মারা মুক্তি পাবে। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার, যে সংস্কার বাবার মধ্যে রয়েছে সেই সংস্কারই ধারণ করতে হবে। বাবার সমান জ্ঞানের সাগর হতে হবে, দেহি অভিমানী হয়ে থাকার অভ্যাস করতে হবে। দ্বিতীয় ধারণা, আত্মারূপী ব্যাটারিকে শতপ্রধান করে তোলার জন্য চলতে ফিরতে স্মরণের যাত্রায় থাকতে হবে। দৈবী ক্যারেক্টার্স ধারণ করতে হবে, অত্যন্ত মিষ্টি হতে হবে। তো বাবার সমান যদি আমরা না হই, বাবা সাথে করে নিয়ে যাবে না। আর আমি আত্মা তার সাথে যদি আমার চার্জার মানে তার যদি তার সাথে কানেক্ট না করি, তাহলে চার্জও হতে পারবো না। তো সব সময় সব কিছু বাবাকে সমর্পণ করে আমরা কর্ম করলে সবসময় কানেক্টেড থাকবো। অর্থাৎ যে কোনো কর্ম, ঘুমানোর সময় গুড নাইট বাবা, তো বাবার সাথে ঘুমালাম, বাবা আমি তোমার কোলে ঘুমাচ্ছি, তুমি ঘুম পাড়িয়ে দাও। ঘুম থেকে উঠেই গুড মর্নিং বাবা, দিন তার সাথে শুরু করলাম। ঘর পরিষ্কার করছি, বাবা তোমার ঘর পরিষ্কার করছি। রান্না করছি, বাবা তোমার পরিবারের জন্য রান্না করছি। যে কোনো কর্ম বাবাকে সমর্পণ করে দিয়ে করলে আমারটাকে তোমার করে দিতে হবে, এটুকুই পার্থক্য। জায়গা সম্পত্তি বাবাকে দিতে হবে না, শুধু তোমার শব্দটি ইউজ করতে হবে। যেটা বলতাম আমার সংসার, সেটা বলবো বাবার সংসার। যেটা বলতাম আমার পরিবার, সেটা বলবো বাবার পরিবার। তো প্রত্যেকটি বাবাকে সমর্পণ করে দিতে হবে, তবেই তার সাথে আমার তার জুড়ে থাকবে, আর আমি আত্মা সব সময় চার্জ থাকব। তো যত বাবার সাথে জুড়ে থাকব, তত তার গুণ আমার মধ্যে আসতে থাকবে, আর আমি মিষ্টি হতে থাকব। আমার মধ্যে ধৈর্য আসবে, শান্ত ভাব আসবে, সুখের অনুভব হবে। সব ভালোটাই আমি প্রাপ্ত করব, আর সব খারাপটা আমার থেকে দূরে চলে যাবে আস্তে আস্তে। বরদান, ত্রিকালদর্শী হয়ে দিব্য বুদ্ধির বরদানকে কার্যে প্রয়োগকারী সফলতা সম্পন্ন ভব। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে দিব্য বুদ্ধির বরদান দিয়েছেন। তো তৃতীয় নেত্র আমাদের দিয়েছেন না, বুদ্ধির নেত্র আমাদের দিয়েছেন, যেটা হচ্ছে তৃতীয় নেত্র। তো দিব্য বুদ্ধির দ্বারাই বাবাকে, নিজেকে আর তিন কালকে স্পষ্টভাবে জানতে পারো, সর্বশক্তিগুলিকে ধারণ করতে পারো। দিব্যবুদ্ধিযুক্ত আত্মা কোনো সংকল্পেও কর্ম বা বাণীতে নিয়ে আসার পূর্বে প্রতিটি বাণী আর কর্মের তিন কালকে জেনে প্র্যাকটিক্যালে নিয়ে আসে। তার সামনে পাস্ট আর ফিউচার এতটাই স্পষ্ট হয় যতটা প্রেজেন্ট স্পষ্ট হয়। এরকম দিব্যবুদ্ধি সম্পন্ন আত্মারা ত্রিকালদর্শী হওয়ার কারণে সদা সফলতা সম্পন্ন হয়ে যায়। তো বুদ্ধির তৃতীয় নয়ন আমাদের খুলে দিয়েছে, যার দ্বারা আমি আত্মাকে আমি দেখতে পাই, আমার পিতা পরমাত্মাকে আমি দেখতে পাই। যে সত্যযুগে আমরা যাব, সেই সত্যযুগকে দেখতে পাই, সূক্ষ্ম বতনকে দেখতে পাই। আমার ঘর এই পাঁচ তত্ত্বের ওপরে ষষ্ঠ তত্ত্বে যে পরমধাম, সেই পরমধামকে দেখতে পাই। এই স্থূল চোখ, গাড়ির চোখ দিয়ে দেখতে পাই না। নিজের যে দিব্য বুদ্ধি, দিব্য চক্ষু,
সেই চক্ষুর দ্বারাই দেখতে পায়। আর এই চক্ষু স্বয়ং ভগবান আমাকে দান করেছেন। তাই আমি আমার আগে সত্যযুগে ত্রেতা যুগে কী ছিল, দ্বাপর যুগে কী ছিল, এখন আমি কি, কালকে আমি কি হব, সবটাই আমি জানি। তাই বাবা বলছেন এই তিনটি যে স্পষ্টভাবে অনুভব করতে পারবে, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, আদি, মধ্য এবং অন্ত, সে ত্রিকালদর্শী হওয়ার কারণে তার সফলতা অবশ্যই হবে, সম্পূর্ণ সে অবশ্যই হবে। স্লোগান: সম্পূর্ণ পবিত্রতাকে যে ধারণ করতে পারে সেই পরমানন্দের অনুভব করতে পারে। তো যত মন শুদ্ধ হবে, পবিত্র হবে, বল শুদ্ধ হবে, পবিত্র হবে, কর্ম শুদ্ধ হবে, পবিত্র হবে, তত নিজের মধ্যে আনন্দ আর আনন্দ আসবে, পরমানন্দ, যেটা সত্য আনন্দ, যেটা শেষ হবে না, স্বয়ং ভগবানের থেকে প্রাপ্ত করা আনন্দ, সেই আনন্দের অনুভব করতে পারবে। ওম শান্তি।